বাবা, ইস, মেলা থেকে কিনলাম এত শখ করে, জিনিসটা ভেঙে গেল। ইস, এত শখ করে কিনেছিলাম ধূপদানিটা। হে ভগবান। ভেঙে গেলে কি আর জোড়া লাগানো যায়? শখ করে জিনিসটা কিনলাম, হাত থেকে পড়লো আর ভেঙে গেল। ব্যাড লাক। শখের জিনিসগুলো মনে হয় বেশি দিন থাকে না, করা যাবে। খুব শখ করে এটা মেলা থেকে কিনেছিলাম। শুভ সকাল বন্ধুরা, বলো তুমি এখন কোথায়? ওই দেখো চলে এসেছি রান্নাঘরে, চা চাপিয়ে দিয়েছি। অনেকটাই বেলা হয়েছে। প্রতিদিন সকালবেলা সত্যি এত কাজ থাকে, বেলা হয়ে যায়। রোজই ভাবি তাড়াতাড়ি করবো, কিন্তু তাড়াতাড়ি করে কোনোদিনই করতে পারি না। প্রত্যেক দিনই একটু একটু দেরি হবে। তো গুনগুনে আজকে সকালবেলা পড়া আছে, পড়তে গেছে। আর বুম্বা উঠে পড়েছে, এখন চা করছি। এখন হচ্ছে লিখার চা। এক্ষুনি আমাকে আবার দুধ চা করতে হবে যখন তোমার দাদা ভাই উঠবে। তাহলে বলো, সারাদিন মানে চা করতে করতে আমার অর্ধেক টাইম চলে যায়। এখনো মানে সকালবেলা মা ফুল তুলেছে, ওখান থেকে ফুল নিয়ে আসবো। আর আমার টগর গাছের মধ্যে সে ছোট ছোট চায়না টগর, একদম ছোট টগর ফুল ফুটে, সেগুলো এখন তুলবো। আর নীলকণ্ঠ ফুল তুলবো, তুলে তারপর মায়ের কাছে যাবো ফুল আনতে, তারপরে গোপুসোনাকে তুলবো। চলো, সারাদিন পাঠে থাকো, ভিডিও দেখতে খুব ভালো লাগবে, লাইক করো, শেয়ার করো। চা ফুটে গেছে, টকবক করে ফুটছে। চলো, ঠিক আছে, আর কি লাগে, একটু ফুটলেই তো হয়ে যায়। ঠাস। চলো ঢেলে নি চাটাকে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে। শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে। উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসব
ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে তো দিদি ভাই আজকে যাবে একটা পুজোতে, ওই গুরুদেবের পুজো আছে, তো গুরুদেব আজকে এই শাড়ি, এই আমি গুরুদেব বলছি দিদি ভাই না বলে হচ্ছে গুরুদেব, দিদি এই শাড়িটা পরেছে, তো ভাবলো এত সুন্দর লাগছে, তো ভাবলাম তোমাদের একটু দেখাই। দেখো এটা হলো আমার সব থেকে বড় ননদ, সবার থেকে, এই যারা হাতটা পুরো একদম ম্যাচিং, খুব সুন্দর লাগছে। তো সারাদিনে প্রোগ্রাম তোমার তো? হ্যাঁ না কিছু চলে আসবে ওই গুরুদেবের দীক্ষায় আমরাও দীক্ষিত। ঠিক আছে, হ্যাঁ সবাই দেখবে তোমাকে। একটা খুশির খবর হলো, আজকে দুপুরে আমার কষ্ট করে বেশি কিছু রান্না করতে হয়নি। তার কারণ হচ্ছে মা ওদিক থেকে মাংস, মোচা এসব সব পাঠিয়েছে, আর একটা তরকারি। আমি রান্না করেছি শুধু ডাল আর আলু সেদ্ধ। আর এই যে আমার বড় ছেলে বসে গেছে খেতে। ভালো আছে গুনগুন। আজকে সন্ধ্যাবেলা, আজ কি শাম ঘুগনি কে নাম, আমিও খাবো। খা তুই। আমার জন্য চামচ শুধু ঘুগনি খাবো। এনেছো? চামচ টামচ সব দেয়া আছে, ওখানে বুম্বাকে দিয়ে এলাম, মুড়ি দিয়ে খেতে ভালো লাগে না। খামারে দিয়ে এলাম। ম্যাগি মশলা দিয়েছি, ভালো লাগে না ম্যাগি মশলা দিলে অতটা ভালো লাগে না। ভালো লাগে ম্যাগি মশলা। শুভ সন্ধ্যা বন্ধুরা, বিকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি। বিকাল বলবো কি, মানে দুপুরবেলা খাওয়ার পর থেকে কোনো ভিডিও করতে পারিনি। তার কারণ ওই একই ব্যাপার, তোমার দাদাভাই সিরিয়াল দেখতেই থাকে, একটার পর একটা দেখতেই থাকে। তো যাই হোক, চার্জও ছিল না, তো একবারে ভাবলাম যে ঘুগনিটা একবারে রান্না করি, ঘুগনি যখন খাবো তখন থেকে ভিডিও শুরু করবো। তো তাই করলাম। আর রাতে আবার কি রান্না হবে এখন বলতে পারছি না। ওবেলা তো আমি রান্না করেছিলাম ডাল আলু সেদ্ধ। আর তার কারণ হচ্ছে মা ওদিক থেকে মোচার তরকারি, তারপরে মাংস সব দিয়েছিল বলে ওর জন্য আমি জানতাম, ওর জন্যই আমি আলু সেদ্ধ ডাল করেছিলাম। আর রাত্রে তার জন্য রান্না করতে হবে। সকালবেলা কিছু রান্না করা থাকলে রাতে অনেক সুবিধা হয়। রাতে যেহেতু রান্না করা আজকে নেই, কি রান্না করি রাত্রিবেলা দেখি। রাত্রে রান্না খুব ঝামেলা। একটা গুনগুনকে পড়াতে হবে, ওই যে বইপত্র নিয়ে বসেছে, এখন খাওয়া দাওয়া হয়ে তারপর পড়াবো। দেখা যাক, হালকার মধ্যে সেরে দেবো।